কই যাবেন আপা? যাবো মানে? তুমি রিক্সা চালাও? হ্যাঁ আমি রিক্সা চালাই। এটা কেমন কথা? তুমি তো একটা বাচ্চা ছেলে, তুমি কিভাবে রিক্সা চালাতে পারো? আপা আমি অনেকদিন ধরে রিক্সা চালাই, কোনো সমস্যা নাই, উঠেন। না না, তোমার রিক্সা যাওয়া যাবে না। তোমার রিক্সায় গেলে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তুমি যাও তো এখান থেকে। আপা আল্লাহ ভরসা, কোনো সমস্যা হবে না, আপনি উঠেন, যে জায়গায় যাবেন নামায় দিয়ে আসবো আমি। আচ্ছা ঠিক আছে, সাবধানে যেও। মধুপুরে চলো। ঠিক আছে উঠেন। আপা মধুপুর আইসা পড়ছি, নামেন। ভাড়া কত? 50 টাকা। তুমি 100 টাকাই রাখো। আচ্ছা, তোমার তো এখন লেখাপড়া করার সময়, তুমি রিক্সা চালাও কেন? আপা আমার বাবা মার থাকা সত্ত্বেও কিসের জন্য রিক্সা চালাই তা শুনবেন? তাহলে শুনেন। ভাইয়া আব্বা বলে এখনো বিয়ে করতে গেছে। হরে বিয়া করতে গেছে, আমিও শুনছি। তুই চিন্তা করিস না, আমার আরেকটা নতুন মা আইব। আব্বা, উনি কি আমাদের নতুন মা? হ্যাঁ, এটাই তো নতুন মা। আর তোর নতুন মা যেটা কইব এই কথা কিন্তু সবসময় শুনবি। ভাইরে, এখন আমাকে নতুন মা আইছে, এখন আমাকে আর না খায়া থাকতে হইব না। নতুন মা রানবো আর আমরা দুজন পেট ভরে ভাত খাইমু। চল আমরা মাঠে যাই, চল। আমার ঘরে খাউন দেয় না। আজকা হের গাড়ি সব ব্যাটারি খুলে নিয়ে বেচা হালাইমু। বেচা তারপরে পেট ভরে খাইমু হোটেলে যায়। এই আবু বক্কর, রিক্সা কাছে কি করস? মা এমনি কিছু করতেছি না, খেলতেছি আমি। রিক্সা নষ্ট হয়ে যাব আর তোর বাপ দেখলে বকাবকি করব। রিক্সা থেকে সর। এখন মা গেছে, তাড়াতাড়ি করে ব্যাটারি খুললে নিয়ে ব্যস্ত হইব। দেখি গাড়ি চলতেছে না কেন? কি হয়েছে? গাড়ি দিয়ে একটা ব্যাটারিও নাই। ব্যাটারি কি এলো? ওই কই গেলা? কই গেছো? তাড়াতাড়ি আইও। কি হয়েছে? ডাকতেছো কেন? গাড়িতে একটা ব্যাটারিও নাই। ব্যাটারি কই গেছে? ও, আমি তো আবু বক্কর এখানে নাড়াচাড়া করতে দেখছি। নিশ্চয় ও চুরি করছে। ও সারা কেউ ব্যাটারি চুরি করে নাই। আবু বকর ব্যাটারি চুরি করছে? আমার তো বিশ্বাস হয় না। আমার পোলা ব্যাটারি চুরি করবো কেন? তা বিশ্বাস হইব কেন? হ্যাঁ, ভাবো তো আমি সৎ মা, এই জন্য খালি বলি। আরে তোমার পোলা কি ভালো আছে? যায় দেখো, নেশা ভান করে পড়ে থাকে, আমার কোনো কথাই তো শোনে না। খালি কথাই কথাই বলে আমি সৎ মা, আমি খারাপ। আমি জানি আমার পোলা ডিরেক্ট তুমি দেখতে পারো না। তাই তাগো নামে মিথ্যা বদনাম দিতেছো। হ্যাঁ, কত কথা কইবা। এই যে ব্যাটারিটা চুরি করতে গেছে কে? বাইরে থেকে মানুষ চুরি করতে গেছে। আর তোমার লাই চুরি করছে। সেদিন আমি ঘরের ভিতরে দেখছি। লুকাই বিড়ি খাইতেছে। এটা আমি সেটা তো আমার দোষ। যায় দেখো, এই ব্যাটারি বেচে কোন জায়গায় গাঁজা খায় পোলাপান নিয়ে পড়ে রইছে। শালার পোলাপান এত দুঃখবাজি হয়ে গেছ। ওই মেহেদি, মেহেদি ওঠ। কি হয়েছে? কি কও? আবু বকর কই? আবু বক্কর কই? আমি কেমনে কমবো? আবু বকর আমার গাড়ির ব্যাটারি খুলে নিয়ে চালাইছে। তুইও মনে হয় সাথে ছিলি। তোমার কি মাথাটাতে গেছে? আমি নোয়াখালী গেছিলাম কাজে, কিছুক্ষণ আগে মাত্র আসলাম। আবু বক্কর ব্যাটারি খুললো না কি করলো আমি কেমনে কব? এই আবু বকর ছোট মানুষ, ও ব্যাটারি খোলার কি বুঝে? তুই সাথে আসিলি, তুই সাথে থাইকে ব্যাটারি খুলে দিছস, নিয়ে কই বিক্রি করছস? ক তাড়াতাড়ি ক। আব্বা উল্টো পাল্টা কথা কইও না। আমি কইলাম যে আমি কয়েকদিন কাজ করলাম নোয়াখালী থেকে মাত্র একটু আগে আসলাম, আর তুমি কইতেছো আমি গাড়ির ব্যাটারি খুলছি মানে? এই
তুই কারেন্টের কাম করস, তুই খোলা খালি এসব ভালো বুঝস। তুই বুঝস বিদায় ওই তুই খুইলা দিছস আর ও নিয়ে বিক্রি করছে। কই বিক্রি করছস এটা খুঁজে বার কর। তোমার আরো কয়বার কইতে হইব? কেমনে কইতে হইব? আমি ব্যাটারি নেই নাই। আমি জানি তুই সারা এই ব্যাটারি আর কেউ নেয় নাই। আবু বকর খুঁজে বার করে নিয়া আমার ব্যাটারি আইনা দিবি। তাড়াতাড়ি আবু বকর খুঁজে লয়ে আয়। আবু বক্কর, আজকে তোর জন্য আমার কথা শুনতে হইলো। আজকে তোরে দেখতাছি খালি পাইলি মুখটা দেখো ওই গেল। কিরে আবু বক্কর, ব্যাটারি কই? জানিস না? না তুই ব্যাটারি জানিস না? ব্যাটারি দিয়া যা, তুই দৌড়াবি তো মরবি। দাঁড়া, এই এদিকে কর। ব্যাটারি কই পাইছিস? আমি ভাই ব্যাটারি এই নেই নাই ভাই, আমি ব্যাটারি কই পাইছিস? নেই ভাই, ব্যাটারি কই রাখছিস? ব্যাটারি নেই নাই ভাই, ভাই আমি ব্যাটারি নেই নাই, ব্যাটারি কই রাখছিস? ভাই আমি নেই নাই ব্যাটারি। চল আব্বার কাছে চল। তোর আজকে আয়। দেখছো এতটুকু পোলা, তার সাহস কত বড়, ব্যাটারি চুরি করে সামলায় রাখছে। ভাগ্য ভালো যে ব্যাটারিটা বিক্রি করে দেয় নাই, যদি বিক্রি করে দিত তাহলে কি হইতো? আজকে ব্যাটারি বিক্রি করছে, কালকে তোমার গলায় ছুরি ধরতে এতটুকু হাত কাঁপবে না। এই আব্বা, তুমি না কইছিলে আমি ব্যাটারি চুরি করছি? এই যে তোমার পোলারে আনছি, কি করবে করো। দাঁড়ায় আছো কেন? ধৈর্য কয়টা দিতে পারতেছো না? এই ব্যাটারি চুরি করছস কেন? কথা কস দেখেন। ব্যাটারি নেবো না কি করবো? তোমরা আমার আর খাওন দাও না। দেখছো কত বড় মিথ্যা কথা বলতেছে। ওই তোরে খাওন দেই না মানে? হ্যাঁ, না খাওন দিলে তো তুই মইরেই যাইতি। তুই বাইসা রেছিস কেমনে? আচ্ছা মা, হইছে। এখন কথা হইলো এলাকায় পোলাপান নেশা করতে ভইরা গেছে। ওরা এলাকার পোলাপানের সাথে মিশতে দিও না, ও মাঝে মাঝে নেশাপানি করে। আর তোমরা একটু দেখে রাখো, আমি রিহাবের ব্যবস্থা করতেছি, ওরে সময় মতো রিহাবে পাঠিয়ে দেবো। ও নেশাবানি করে, তুমি করো না? না আরে রিহাবে দেবো না কই দিব ওটা আমি বুঝবো। তুই যা এখন। যাইতেছি। ওই ধরো রে ধরো। চল তোর বিচার ঘরে নিয়ে করি। তুমি তো কালকা থাইগা আমাদেরকে খাওন টাউন দিতেছো না। কারণ সকালে তেমন পর্যন্ত কিছুই খাই নাই আমি। সুলাইমানটা তোর খিদায় কান্তাছে, আমার ছোট ভাইটা, তো কিছু খাওন দিবা না? এই তোরে কইছি না আমার মা ডাকবি না? আমি তো গো মা না, সারাক্ষণ খাওন খাওন করস। এই কাম করে খাইতে পারস না? মা আমি কই কাম করবো? আমার তো কেউ কামে নিতেছে না। ও কাম করতে পারো না, কেউ তোমাকে কামে নেয় না। খাওনের বেলায় তো ঠিকই গিলতে পারো, তখন তো বলো না যে কাম করতে পারি না, আমি খামো না। মা আমি তো আর তোমার কামাই খাই না, আমার বাবা কামাই করে আনে সেটা আমি খাই। তাহলে তুমি কি খাওয়াইবা না কেন? আমি তোর মা না, আমি তোর সৎ মা। রাস্তায় যায় ভিক্ষা করে খা, না রিক্সা চালায় খা, খবরদার আমার কাছে কোনো খাওন চাবি না। বাইরে মা তো আমরা খাওন দিল না, চল বাবার কাছে গিয়ে বিচার দিই। আব্বা কালকে রাইতে থেকে তো কিছু খাই নাই, সকাল হয়েছে সকালেও কিছু খাই নাই। সুলেমান তো খিদায় কান্না করতেছে, আমার কোন না কিছু খাওন দিতে। এই এত খাই খাই করস কে? খাই খাই করস কে? খাই খাই করতে করতে তো আমার জীবনটা অতিষ্ঠ করে হলাইছস। তোর মা মরছে, আমার অতিষ্ঠ করে থুয়া তারপরে মরছে। না খাইয়া থাকতে পারস না? তোর মা যা দিব তাই খাইয়া থাকবি, না দিলে না খাবি। সর। বাইরে এ বাড়িতে থাকলে আমাকে কোনো খাওয়াটাও হইব না। চল আমরা খালার বাড়ি চলে যাই। কবিতা, আইতাছি। শোনো, ওই কাজে বেরোলাম। যাইতাছো তো ভালো কথা, ঘরে কিন্তু বাজার নাই, বাজার নিয়ে আইসো। বাজার নাই? বাজার শেষ? হ। কি কি লাগবে? কি লাগবো মানে চাল ডাল সবই ফুরাই গেছে, নিয়ে আইসো। তুমি যাও তাইলে, আর আমিও যাই। মেসে আজকে অনেক রান্দা, মেহমান আইবো নাকি? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আসার সময় যা যা লাগে নিয়ে আসবো।
ও আরেক কথা তো ভুলেই গেছি, বাড়ি এলা আইছিল, ঘর ভাড়া চাইছে। আচ্ছা ঠিক আছে দিমুনে, সমস্যা নাই। কিরে তোর চোখে পানি কেন? এমন করে কাঁদতেছিস কেন? দেখো না ওরা কাঁদতেছে, কি হয়েছে তোগো? কানমু না কি করমু, সৎ মা আমার ঘরে খাওন দে না, কালকা রাইতে থেকে আমরা না খাওয়া। কি তোগরে খাওন দেয় নাই? কেন কেন খাওন দেয় নাই? আর তুই তোর আব্বারে কিছু কষ্ট নাই, দুলাভাই কিছু জানে না? আব্বারা কই লাভ ভাই আমার পক্ষ করে টানে, আমার ঘরে আরো মারি দূর করে বকাবদ্ধ করে। দেখছো এই বুইড়া বয়সে তোমার দুলাভাইয়ের কোনো কাম করছে? হ্যাঁ, আরে হ্যাঁ এক পাও গেছে কবরে, এই বয়সে কি দরকার আছে আরেকটা বিয়ে করার? হ্যাঁ তো বিয়ে করে নাই, হ্যাঁ এই বয়সে হ্যাঁ এই দুইটা পোলাপান রেটিং করছে, রাস্তায় নামাই দিছে, কোরবান দিয়ে দিছে। দেখো দুলাভাইরে এবার কি করবো, দুলাভাইয়ের দেখাশোনা করার জন্য সে আবার বিয়ে করছে, তারও রান্না বান্না করে দিতে হয়, তাই বলে সন্তানকে এইভাবে ফলাই দিব? এই তোর বড় ভাই কই রে? ও আব্বা বিয়া করার পরে থেকে ও কারেন্টের কাম টাম কইরা হোটেলে খাওয়া দাওয়া করে। বুঝছি, সবই বুঝছি, বড়টাই তো নিজের ব্যবস্থা নিজে করে নিছে, কয়দিন পর বিয়ে করব, তোকে দুই ভাইয়ের আর খবরও নিব না, কপাল তো পড়ছে তোকে দুই ভাইয়ের। হ্যাঁ আমার আপাটাও মইরা গেছে, তোকে কপালও পড়ছে। কি আর করবা, ওর মারাও তো মরে গেছে গা, আর বাপ বাইসে থাকতে তো বাপ নাই, আরেকটা বিয়া করছে, বাপ তো তালই হয়ে গেছে, আর বড় ভাই তো হ্যার চিন্তা করে গেছেই গা। তোর কোনো চিন্তা করিস না, আজকের থেকে তোর আঙ্গবাইতে থাকবি, আল্লাহ তো ওইটা রিজিকের ব্যবস্থা করবই। তোর খালু ঠিকই কইছে, তোর খালা খালু তো এখনো বাইসা আছে, মইরা তো আর যাই নাই, ওরে স্কুলে ভর্তি করাই দিবনি, কি কো? না খালা, ও স্কুলে ভর্তি হবো না, মাদ্রাসায় পড়বো। আরো ভালো কথা, তাহলে তুমি এক কাম করো, ওই যে বাজারের পাশে যে মাদ্রাসা, ওই মাদ্রাসায় কথা কই আইও, ওরে মাদ্রাসায় দিয়ে দিও। আচ্ছা ঠিক আছে, আমি আসার সময় ওই মাদ্রাসায় কথা কয়ে আমনে। তুমি একটা কাম করো, ওরা মনে রাইতে কিছু খায় নাই, ঘরে নিয়ে কিছু খাবার দাবার দাও, আমি কাজে বেরোলাম। আচ্ছা ঠিক আছে, চল। কবিতা, কবিতা, কে? আমি। কি ব্যাপার, আপনি এই বাড়ি থেকেন? কেমন আছো? আমি কেমন আছি সেটা জানি আপনি কি করবেন? এত রাগ করতেছো কেন? আসলাম একটু ভালো মতো কথা কইবা, তা না রাগারাগি করতেছো। কিসের জন্য আইছেন সেটা কোন? এত ভালো মন্দর খোঁজ খবর আপনার আমার নিতে হইব না। বুঝতে পারছি আমার উপর রাইগা রইছো, কিন্তু আইছি তো তোমাকে ভালোর জন্যই। আমার ভালোর জন্য? আমার আবার কি ভালো করতে আইছেন আপনি? ওই যে আবু বক্কর আর সুলাইমান, ও গজে তোমাকে বাড়িতে জায়গা দিছো, এটা কি কামটা ভালো করছো? আরে ওরা যে চোর বাটপার মদ গাঁজা খায় সেইটা কি জানো? এই কি উল্টাপাল্টা কথা কইতেছেন? ওরা এখনো বাচ্চা মানুষ, ওরা মদ গাঁজা খায়, আপনি আমারে যেটা বুঝাবেন আমি সেইটাই বুঝবো। ও আমার কথা বিশ্বাস হইতেছে না? তাহলে ওর বাপরে ফোন দিয়ে জিজ্ঞেস করো। শোনো, ওর বাপ রিক্সা চালায়, ওই আবু বক্কর সেই রিক্সার ব্যাটারি চুরি করে সামলাই রাখছিল। ভাগ্য ভালো মেহেদি ওর বড় ভাই হাতে নাতে ধরে নিয়ে আইছে। আর ও কত কি এই বাজে পোলাপানগোর সাথে আড্ডা দেয়, মদ গাঁজা খায়, নেশা কইরা পইরা থাকে। আজকে তুমি জাগা দিছো, 2 দিন পরে দেখা যাইবো তোমার ঘর থেকে চুরি কইরা ভাইগে গেছে, তখন কি করবা? তখন তো বিপদে পড়বা। আর এই জন্যই তো আইছি তোমার সতর্ক করার জন্যে, এখনো সময় আছে। ওগো দুইজন রে এই বাড়ির থেকে তাড়াই দাও। থাক, আমার ভালো নিয়া আপনার আর চিন্তা করতে হইব না। কে কেমন মানুষ সেটা আমি খুব ভালো করেই জানি। এখন ওগো আমি জায়গা দিছি, এটা আর সহ্য হইতেছে না। ভাবতেছেন এই বাড়িতে থাইকা যদি পড়াশোনা কইরা ভালো মতো মানুষের মতো মানুষ হয়, তাহলে তো সম্পত্তির ভাগ চাইতে যাইবো, আর সেটা থেকে বঞ্চিত করার জন্যই ওগো এই বাড়ি থেকে বের করতে চাইতেছে। সেটা আমি খুব ভালো করেই বুঝতেছি। আপনার মতো সৎ মা জাগো ঘরে আছে, তারা তো কতটা ভালো থাকতে পারে সেটা আমার মতো ভালো কেউ জানে না, আমি খুব ভালো জানি। বুঝছি ওরা এসে কি থেকে কি কইছে তাই শুনে তুমি রাইগে রইছো। আচ্ছা তুমি কও, ওরা 2 ভাই যদি এতই ভালো হয়, ওর বড় ভাই মেহেদি কারেন্টের কাম করে, শুনছি ভালো টাকা ইনকাম করে, তাহলে ওর বড় ভাই কি ছোট ভাই দুইটারে দেখতে পারে না?
তা তো দেখে নাই। যদি স্বভাব ভালো হইতো না তাহলে বড় ভাই ওদের খরচ চালাইতো, আর তোমার বাড়ি এসে পড়ে থাকতো না। স্বভাব ভালোই আছে, ওর বড় ভাইরে আপনি উল্টাপাল্টা বুঝাইয়া দূরে রাখছেন, সেটা আমি জানি। আপনি কে? হ্যাঁ, আপনি ওগো কি মায়ের মতো দেখতে পারতেন না? মায়ের ভালোবাসা ওগো দিতে পারতেন না? আপনি যদি মায়ের ভালোবাসা দিতেন, পোলা দুইটা মানুষের মতো মানুষ হইতো, খুব ভালোভাবে মানুষ হইতো। আমি তো শুনছি আপনার যে আগে বিয়ে হয়েছিল সেই ঘরে কোনো সন্তান নাই, এই কারণে আল্লাহ আপনার সন্তান দেয় না, নিঃসন্তান বানায় রাখছে। আপনি তো সন্তানের মর্ম বুঝেন না, আর সেটা বুঝবেনও না। আপনি তো সৎমা সৎমাই থাকবেন। হ, ওই যে পাইছো সৎ মা, আর সৎ মাও ভালো হয়। আর ওগো কি আমি ভালোবাসি নাই, খাইতে দেই নাই? হ্যাঁ, কথায় কথায় খালি বাপের কাছে বিচার দিছে আমি খাউন দেই না, আমি এইটা করি না, আমি ওইটা করি না। আচ্ছা তুমি কও, যতটুক পারছি আমি তো চেষ্টা করছি। ওর বাপ রিক্সা চালায়, কয় টাকায় বা কামাই করে, সবসময় কি ভালো মতো খাওন যায়? ঠিক আছে, আমার কর দরকার, আমি তোমারে কইলাম। তুমি যদি মানো ভালো, না মানলে না ভালো, তোমার ক্ষতি হবে তাতে আমার কি যায় আসে। কিন্তু মনে করলাম যে তোমার একটু কয়ে যাই, যাতে তোমার কোনো বিপদ আপদ না ঘটে। তুমি তো শুনবা না, উল্টা আমার অপমান করতেছো। অপমান? অপমানের দেখছেন কি? অপমানের তো কিছুই এখনো করি নাই। পোলা দুটাটা বাড়ি থেকে বের করে দিছেন, না খাওয়ায় রাখতেন, এখন আবার বড় বড় কথা কইতে আইছেন। আমারে নিয়ে আপনার চিন্তা করতে হইব না, আপনি আপনারে নিয়ে চিন্তা করেন। আর যদি পোলা দুটা মানুষের মতো মানুষ হয়, ওই বাড়িতে আবার ফিরে যাইব, এই কথাটাও মনে রাখেন। আচ্ছা আচ্ছা, ওই ডর আমার দেখাও না, ওই ডর আমি ডরাই না। হ, মাথায় কইরাই রাখমু, সেই চিন্তা আপনার আর করতে হইব না। পোলা দুইটারে বাড়ি থেকে বের করে দিয়ে নিজে তো শান্তিতেই আছেন, কষ্ট তো হইতাছে মা মরা দুইটা পোলার। আপনি কি বুঝবেন সেটার? পোলাপান তো হয় না, যখন হইব তখন বুঝবেন। কই গেছিলা? কই আর যামু, গেছিলাম তোমার আদরের শালিকার বাসায়। কেন কেন আমার শালির বাসায় গেছিলা কেন? কেন যাবো না? ওই যে তোমার দুই পোলা, আবু বক্কর আর সুলাইমান, হ্যাঁ, এইখানে তো মাইরে খাইছে খাইছে, আমারও জানটা ঝালাপালা কইরা গেছে তোমার শালির বাসায়। আরে ওইখানেও তো তার জানটাও ঝালাপালা করবো। মারে খায় তো শান্তি হয় নাই, গেছে আবার খালারে খাওয়ানোর জন্য। এই জন্য চিন্তা করলাম, পরে কোনো রকম দোষের তলে পড়লে তখন দোষ হইব আমাগো। যাই একটু সতর্ক করে দিয়ে আসলাম যে ওগো রাইখো না, ওগো রাখলেও একটু হিসাব নিকাশ করে রাখো। তা পোলাগুলোকে দেখা হয়েছিল? না, দেখা হয় নাই। দেখা হলে তো ভালোই হইতো, একটু দুই চোখ জোড়াইয়া দেখে আসতাম কেমন আছে। ওমা, তোমার শালিরে যেই কইছি যে পোলা কিন্তু নেশা করে, মদ গাঁজা খায়, আমাগো বাড়ির রিক্সার ব্যাটারি চুরি কইরা সামলাই রাখছিল। ওমা, ভালো বুঝে সাবধান করলাম যে তোমাগো যেন কোনো ক্ষয়ক্ষতি না করে। তোমাগো বাড়িতে কত জিনিস আছে, চুরি করে তো নিয়েও যাইতে পারে, বিক্রি টিক্রি করে মদ গাঁজা খাইয়া করে থাকলে। তোমার শালি পারে তো আমার খাবো খাবো করে ধরে, মানে খাইয়েই ফেললে ভালো হইতো। ভালোরে করলাম যাও, ভালো কয় আমার পইতে নেশো, উল্টারও আমার অপমান কইরা বাড়ির থেকে তাড়াই দিল, একটু বসতেও বললো না। এত অপমান যখন করে ওই বাড়িতে আর যাইবা না। আর যামো, তোমার কি পাগলে কামড়াইছে? হ্যাঁ, আমি যাবো কিসের জন্যে? ভালো বুঝাই তো গেছিলাম যে একটু সাবধান করে আসি। যখন সে শুনলো না, উল্টা আমার অপমান অপদস্থ করলো, তখন আর যাবো কে? আর যাবো না। আমি যে তোমার কইলাম পোলা দুটারে একটু চোখে চোখে রাখো, ওরা তো ওখানে গেল কেমনে? গেল কেমনে? আমি মাইয়া মানুষ হয়ে সারাক্ষণ কেউ চোখে চোখে রাখতে পারি? তারপর তোমার দুই পোলা যে সে আনা, হ্যাঁ, তা গো বাইন্দা রাখনের ক্ষমতা কি আমার আছে? আমারে কইলো, মা আমাকে বাদ দাও, খিদা লাগছে। আমি কইলাম ঠিক আছে, তোরা এখানে বয়, আমি খাওন দিতেছি। যেই রান্না ঘরে ঢুকছি আইসে দেখি নাই, এদিকে আমার দোষ। ঠিক আছে, ওরা গেছে গেছে, ভালো হয়েছে, তুমি আর ওইখানে যাইও না, আমি রিক্সা চালাইতে গেলাম। শোনো, আসার সময় আমার জন্য মোগলাই নিয়ে এসো। আমার মোগলাই খাইতে মন কইছে? হ, খাইতে মন আচ্ছা, চাইছে। নিয়ে মনে। কিছে? মন খারাপ? মন খারাপ না, ওই মহিলা আইছিল। কোন মহিলা? আমার দোলাভাই যে মহিলারে বিয়ে করছে ওই মহিলা। কেন? ওই সাতচন্নির বাচ্চা এই বাড়িতে আইছিল কেন? কেন আবার আইছিল? আমরা ওই দুই পোলারে আশ্রয় দিছি, এটা তার সহ্য হইতেছে না, আমারে কুপরামর্শ দিতে আইছিল। কি কইছে তোমারে? কইতাছে ওরা নাকি নেশা করে, মদ গাঁজা খায়,
চুরি করে, সেজন্য তাদেরকে বাড়ি থেকে বের করে দিছে। আমিও জানি এই বাড়িতে ওগো জায়গা না দে, ওগো এই বাড়ি থেকে বের করে দিই। মানে বুঝলাম না এই মহিলার সমস্যা কোন জায়গায়, হ্যাঁ? মানে এই যে তোমার বুইরা দুলা বাইরে কত সুন্দর করে পটায়া মোটায়া বিয়া বসছে, তার শান্তি হয় নাই। এই পোলা দুইটারে অত্যাচার করছে, মারতে ধরছে, খাম দেয় নাই, পোশাক দেয় নাই, কিচ্ছু দেয় নাই, কত অত্যাচার করে বাড়িতে বাই করে দিছে। তাতে তার মন ভরে নাই, তার কলিজা ঠান্ডা হয় নাই। এমন যখন দেখছে যে আমরা দুইজন ওই পোলা দুইটারে জায়গা দিছি, খান পরন দিছি, ভালোভাবে রাখতাছি, তার সহ্য আছে না। এইখানে আসছে ওই পোলা পান্দুরের যাতে আমরা বের করে দিই সেই চক্রান্ত করতে। এই তুমি মহিলার কিছু কও নাই? কই নাই আবার, কইতে কি কম কইছি? অনেকগুলো কথা শোনায় দিছি। আমার কি মনে হয় জানো, মহিলা ভাবছে এই হারে থাকলে ওরা তো পড়াশোনা করব, শিক্ষিত হইব, কোনোদিন ওই বাড়িতে যায়া যদি সম্পত্তির ভাগ চায়, তাই এই বাড়িতে আইছে আমারে কুপরামর্শ দিয়ে ওকে এই বাড়ি থেকে বের করার জন্য। মানে কত বড় কালফিট মহিলা, হ্যাঁ? একটাবার চিন্তা করছো তোমার দুলাভাই এই বুইড়া বয়সে কত বড় কালফিট মহিলার বিয়া করছে, হ্যাঁ? ওই বাড়িতে বাইর করে হ্যাঁ শান্তি হয় নাই, এখন এই বাড়িতে বাইর করার লেগা পাইতারি করতেছে। ওই মহিলা যদি আর কোনোদিন এই বাড়িতে পাড়া দেয় না, তুমি আর কি করবা জানো? আমি তোমার কয়ে দিতাছি, ওই মহিলার চুলের মুঠিটা ধইরা আচ্ছা মতো পাড়া দিবা, যাতে জিন্দেগিতে এই বাড়ির 30 সীমানা না হয়। ঠিকই কইছো, কয়টা উত্তম গাত্তম দিয়ে দিতাম, এই বাড়িতে আর কোনোদিন আইতো না। আমি ভুল করছি, কেন যে দিলাম না। আর বড় পোলাডারে মনে হয় ওই শয়তানি কুপরামর্শ দিয়ে দূরে পাঠাই দিছে, এর জন্য তো ছোট দুই ভাইরে দেখতে পারে না। আর আমার দুলাভাইরে যে কি তাবিজ করছে আমি সেটাই বুঝতে পারতেছি না। তা না হলে উনার মতো একটা মহিলা এত বুড়া একটা বেটার কাছে বিয়া বয়, তুমি কও? শোনো, এই দুইটা পোলাপানের দায়িত্ব আমরা নিছি না, ওকে ভালো মন্দ যা লাগে সবকিছু আমরা দেব, ঠিক আছে? হ, ঠিকই কইছো। কে কি কইলো না কইলো সেটা শোনার দরকার আমাকে নেই। আচ্ছা ঠিক আছে, রোদে থেকে আইসো, রিক্সা চালাই আইসো, ঘরে চলো খাওন দিই। চলো, আমারও খিদা লাগছে, ওই খাই আবার গাড়িলা বেরিয়ে দিব, চলো। জামাল ভাইয়ের বাগিনা অটো রিক্সা চালাইতেছে, ও তো যে কোনো সময় অ্যাক্সিডেন্ট করব। বিষয়টা তো জামাল ভাইরে জানাইতে হয়। জামাল ভাই, জামাল ভাই কি বাড়িতে আছেন নাকি? কেডা? আমি ভাই। আরে ফারুক ভাই, কি মনে করে? আরে একটা কথা কইতে আইলাম। কি হইছে? আপনাদের বাইকনারা দেখলাম অলিগল দিয়ে রিক্সা চালাইতেছে, ও তো অ্যাক্সিডেন্ট করে ফেলাইবো। তুমি ওরে রিক্সা দিছো কেন? আরে আমি তো ওর রিক্সা দেই নেই, ওই তো মাঝে মাঝে রিক্সা নিয়ে যায়, ওই রিক্সা ধোয়ার লেগা। আজকে কইলো যে খালু চাবিটা দেন, আমি রিক্সাটা ধুয়া নিয়ে আসি, সেজন্য দিচ্ছি। এখন ওই যে অলি গলিতে চালাইতেছে এটা তো আমি জানি না। কম সময় ধরেও তো দেও নাই, এতক্ষণে তো একটা খোঁজ নিতে পারতাস ও রিক্সা নিয়ে আসলে কই গেছে। কিছু একটা হয়ে গেলে এমনিতেই ও মা মরে গেছে, ওর বাপ ওরে দেখতে পারে না। এখন আঙ্গ কাছেও যদি নিরাপদ না থাকে ও কই যায় থাকবো? কথা তো ঠিকই কইছো, অনেকক্ষণ তো হয়ে গেল, বুঝতেছি না। আচ্ছা ঠিক আছে ফারুক ভাই, আপনি জান বিষয়টা আমরা দেখতেছি। ঠিক আছে জান ভাই। আচ্ছা ঠিক আছে। এখন এইখানে দাঁড়াই থাকবা না যাই দেখবা পোলাটা কই গেল? ওই তো তোমার বাইক না আয়সা করছে। নাম নাম কইতাছি কি? হ্যাঁ কই গেছিলি তুই? তোরে অটো ধুইতে পাঠাইছে, তুই অটো নিয়ে কই গেছিলি? তোর যদি একটা কিছু হয়ে যাইতো তখন কি হইতো? এই যে বাইরের থেকে মানুষ দেখে আইসা আমার কাছে বিচার দেয় যে আপনার বাইক নাই রিক্সা লে অলি গলিতে চালাইতেছে, যদি আজকে তোর একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত তোর খালার আমি কি জব দিতাম? খালু আমি তো রিক্সা চালাইতে পারি, তুমি জাগে আর আমারে দইতে দিছিলা না, ওই জায়গাতে একটু একটু করে চালাই আমি অনেক শিখে ফেলাইছি। একটা থাপ্পড় দিমু। বড় হয়ে গেছে শিখা ফেলাইছি। শিখা ফেলাইছি কি রে? তুই শিখা ফেলাইলেই হইলো? এখন কিছু একটা হয়ে গেলে এমনিতে তোর মা পয়সা নাই, বাপের কাছে অবহেলিত। হ্যাঁ আমার কাছে তোরে রাখছি, তুই থাকবি এই বাড়িতে, খাইবি না? রিক্সা নিয়ে বের হয়ে পড়ছে, মানুষকে দেখাইতে চাস? মানুষ যেন আমার কইতে পারে যে মা মরে গেছে, বাপ দেখতে পারে না। এখন খালার কাছে আইছে,
খালাও তারে দিয়ে কাম করায় খাওয়াইতাছে, এগুলা শোনানোর জন্য এগুলা করতেছস তুই? খালা আমি তো কিছুক্ষণ আগে মেন রোড থেকে চালাই এলাম। দেখছো সাহস, দেখছো মেইন রোডে পর্যন্ত চলে গেছিল। ওই তোর কি রিক্সা চালাতে দিছি? তোরে দিছি রিক্সাটা ধুয়ে আনতে, আর তুই রিক্সালে মেন রোডে চলে গেছস। যদি একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেত? তোমার ঘরে আমি আর কতদিন বসে বসে খাইমু? আমারও একটা রিক্সা লয়ে দাও, আমিও ভাড়া চালাই। আরে পোলা কি কয়, এতটুকু পোলা ওই বলে রিক্সা চালাই? ভাই এই তোমার ভাইকে কিছু কইবা? খালু, খালা মেসে কাজ করে আর তুমি রিক্সা চালাও। তোমার ঘরে তো অনেক কষ্টের সংসার। এইখানে আমার ছোট ভাইরে তোমরা মাদ্রাসা পড়াইতেছো, এখানে খরচ লাগে না? আমি চালাই একটু, মানে তোমাদেরকে একটু সাহায্য করে দিই, উপকার হবো। দেখছো এতটুকু পোলা কত কিছু বুঝে, অথচ ওর বাপই ওরে বুঝলো না। এই পোলাটারে যদি ওর বাপ বুঝতো তাহলে ওর বাপের কপালটাই খুলে যাইতো। এখন তো বুঝতেছে না, যখন 2 দিন পরে ওই মহিলা লাথি মেরে থুয়ে চলে যাইবো তখন ঠিকই বুঝবো আমার দুলা ভাই যে পোলারা তার জীবনে কি আছিল। আচ্ছা ঠিক আছে, ওঠ ওঠ, গাড়ি তোর। দেখি তুই কেমন চালান শিখছস। তোর লিয়ে অন গ্যারেজে যাবো। ওঠ, গামছাটা দিয়ে যা। খাও আইতাছি। আচ্ছা দেখি তোমার বাইক নাই কেমন চালান শিখছে। কেমন সাবধানে driver। চালাইস। কি ভাগ্য তোর যে বয়সে স্কুলে থাকার কথা ওই বয়সে তুই রিক্সা চালাইবি। অবকর ভিতরে আসো। এই গাড়িটা রং করা হইলে ওই যে ওই গাড়িটার ডাম্পারটা বেঁকা হয়ে গেছে। আসসালামু আলাইকুম মালুম সাহেব। ওয়ালাইকুম আসসালাম। মালুম সাহেব, এই যে এটা আমার বাইক না। যাক, অনেক বড় হয়ে গেছে। না আসলে কইতেছিলাম কি, আমি তো আপনার কাছ থেকে গেলে গাড়িটারি চালাই, এখন ওর একটা গাড়ি দেওয়া লাগে। আরে ও তো ছোট শিশু, ও কি গাড়ি চালাইতে পারবে? না না মাহাজন সাহেব, আপনি কোনো টেনশন করেন না, ও খুব ভালো গাড়ি চালায়। এই যে আমার গাড়িটা আছে এটা ধরে শিখাইছি, খুব ভালো চালায়, কোনো সমস্যা নাই। না না জামাল ভাই, ওরে যদি আমি এখন গাড়ি দেই তাহলে তো শিশু দমন আইনে আমার নামে মামলা হবে। না না, আমি ওরে গাড়ি দিতে পারবো না। ওই ভাই আপনি না করেন না, আসলে ও তো তেমন ছোট না, মোটামুটি বড় হইছে। তাছাড়া আমাকে এলাকায় দেখেন না, ও তো ছোট ছোট পরিমাণ গাড়ি চালাইতেছে। আর তার চেয়ে বড় কথা হইতেছে, ওর একটা ছোট ভাই আছে, পুরোটা এতিম, আমার কাছেই থাকে। ওই ছোট ভাইটারে মাদ্রাসায় ভর্তি করাইছে, বুঝলেনই তো একটা খরচ পানির ব্যাপার। আমি গাড়ি চালাইয়া যে কয়টা ইনকাম করি সেটাতে হয় না। ও যদি একটা গাড়ি চালাইতো তাহলে আমার একটু সাপোর্ট হইতো। মানুষ আপনারা না করেন না, দেন একটা গাড়ি দেন। আচ্ছা ঠিক আছে জামাল ভাই, এত করে যেহেতু বলতেছেন, শোনেন ওই যে লাল গাড়িটা আছে হ্যাঁ ওই লাল গাড়িটা আপনার ভাইকে দিয়ে দেন। আর ওই একটু সাবধানে গাড়ি চালায়, ও মানুষ ছোট তো, এ তো মোটরেই মনে করো যে সেই চলে গাড়ি। আর জুমা টুমা ঠিকঠাক মতো দিও, যান ভাই যান। ঠিক আছে, হ্যাঁ এই যে যান, গাড়িটা মাহাজন, দিয়ে দেন। গাড়ি সুন্দর করে লিবা, সুন্দর করে চালাইবা, আবার সুন্দর করে জমা দিয়ে যাবে। হ্যাঁ তারা শিখবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আয়। তাহলে শুনলেনি তো আপা, আমি কিসের জন্য রিক্সা চালাই? আমার বাবা মা থাকা সত্ত্বেও আমি রিক্সা চালাই। আমার 3 বেলা খাবারের জন্য আমার বাপ মা আমাকে 3 বেলা অনেক মায়ের দূর করে, অনেক নির্যাতন করে। এই দেখেন দাও দিয়ে কুপিয়ে কি করছে আমার হাত। এই দেখেন এই জায়গায় কুপ দিছে। আমার আর শরীরে অনেক মানে আহত হয়েছে। আমার ছোট ভাইয়ের অনেক ইচ্ছা মাদ্রাসাত পড়ার, মাদ্রাসাত পড়া ও হাফেজ হইব, হাফেজ হইয়া মানে অনেক বড় কিছু হইতে চায়। সেটার খরচ মরচ আমি চালাচ্ছি, রিক্সা চালাই, এবং আমারও খরচ আমি রিক্সা চালাই আমি গ্রহণ করছি। একজন বাবা কিভাবে পারে নিজের সন্তান কিভাবে নির্যাতন করতে? আজকে মানবতা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? যে ছেলের থাকার কথা ছিল স্কুলের বারান্দায়, হাতে থাকার কথা ছিল বই কলম খাতা, সে আজকে আমি সমাজের বিবেকবান মানুষের কাছে একটাই প্রশ্ন রেখে যাই, এই যে আবু বক্কর কিন্তু এমনি এমনিতে আজ শিশু শ্রমিক হয় নাই। এই সমাজের বাস্তবতা, নিষ্ঠুরতা আজকে আবু বক্করকে শিশু শ্রমিক বানিয়েছে। আপনারা এত সময় যা দেখলেন এই আবু বক্করের জীবনে ঘটে যাওয়া নির্মম ইতিহাস।
যেটা হয়তো এই সমাজের বিবেকবান মানুষের চোখে পড়ে নাই। আমাদের মাধ্যমে আপনারা অনেকেই জানতে পারবেন যে একজন আবু বক্কর এমনি সে একজন রিক্সা চালক, একজন শিশু শ্রমিক হয় না। আবু বক্করের মতন একটা নিষ্পাপ শিশু শুধু আবু বক্কর নয়, ওর থেকে আরো একটি ছোট্ট বাচ্চা আছে, ওর ছোট ভাই, নাম হচ্ছে সুলাইমান। আর ওর একটা বড় ভাই যে কিনা সাভার লোক, একজন পরিপূর্ণ যুবক, নিজের ইনকাম নিজে করতে পারে। তবুও এই ছোট ভাই এবং ওর যে মাদ্রাসায় পড়িত ছোট ভাই এদের দায়িত্ব নেয় নাই। কিন্তু দেখেন মানুষের বিবেক কোথায়, ও কিন্তু ওর ছোট ভাইকে ফেলে দিতে পারে নাই, বুকে টেনে নিয়েছে। ছোট ভাইয়ের স্বপ্ন মাদ্রাসায় পড়ে সে উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে, হাফেজ হবে, মাওলানা হবে, কোরআনের আলো আমাদের মাঝে আপনাদের মাঝে ছড়িয়ে দেবে। আজকে ওর স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য হাতে ধরে নিয়েছে রিক্সা, পরিশ্রম করছে, নিজে চলছে এবং ছোট ভাইয়ের পিছনে পরিশ্রম করছে। একটা কথা বলতে চাই আবু বক্করের জন্মদাতা পিতাকে, আপনি কেমন বাবা? আপনার বুক কি একবারও কাঁপলো না এই ছেলেটার গায়ে আঘাত করতে? আপনি নিজে দা দিয়ে কুপিয়ে এই জখমটা করেছেন, যেটার ঘা এখনো টকবক টকবক করছে। আপনি কিভাবে পারলেন এখানে একটা কোপ দিতে? এখনো কোপের দাগটা রয়ে গেছে, ঘাটা রয়ে গেছে। শুধু তাই নয়, ওর মাথা নেড়ে করে ওদের দুই ভাইকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। হৃদয়বান ওর খালা এবং খালু ওদেরকে আশ্রয় দিয়েছে, আর খালুর মাধ্যমেই এই অটোরিকশাটা ভাড়া করে আজকে ও রিক্সা চালক হয়েছে। আজকে আমরা শহরের অলিতে গলিতে হাজারো পথ শিশু দেখতে পাই যারা কিনা টুকাই বলে আমরা চিনি। ওরা কি এমনি টুকাই হয়েছে? বলতে পারবেন একজন টুকাই কেন হয়? একজন পাগলির গর্ভের থেকে বেশিরভাগ টুকাই বাংলাদেশে জন্মগ্রহণ করে। এই টুকাইয়ের পিতাকে আপনি, আমি, না হলে কিছু নর পশু। আজকে একজন টুকাই রাস্তাঘাটে ঘুমিয়ে থাকে, চুরি করে, ছিনতাই করে এবং মানুষ মারার মতন অপরাধেও জড়িয়ে পড়ে। তাই আপনার আমার আশেপাশে প্রত্যেকটা জায়গা শিশু নির্যাতন, শিশুদের প্রতি যারা অবজ্ঞা অবহেলা করে রুখে দাঁড়ান। শিশু নির্যাতন বন্ধ করুন, তাহলেই বন্ধ হবে আমাদের দেশের শিশু শ্রমিক। আপনাদের যদি ওর জীবনীটা ভালো লেগে থাকে, এই গল্পটা ভালো লেগে থাকে, এই গল্পটা আপনারা অবশ্যই শেয়ার করবেন। এই গল্পের, এই নাটকের থেকে অর্জিত অর্থ কিছুটা অংশ আবু বক্করের জন্য দেয়া হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আবু বক্করের জন্য দোয়া করবেন, ওর ছোট ভাইয়ের জন্য দোয়া করবেন, ওর খালা খালুর জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।